হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রাসূল আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার হলো এমন একটি হাউজে কাউসার এমন একটি নহর, এমন একটি নহরের নাম হাউজে কাউসার। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে যখন সমস্ত মানুষের মাথাগুলা এরকম ভাবে বাতের মারের মতো টকবক করতে থাকবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে, কারো হাঁটু সমান পানি হবে, কেউ পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পারাদার হয়ে যাবে আর বলতে থাকবে, উম্মত এ আমার উম্মতেরা আসো, আমি আজকে তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, হাউজে কাউসার থেকে পানি পান করাবো। এমন পানি কোনো ব্যক্তি যদি একবার একটি পেয়ালা পান করে তাহলে কিয়ামতের ময়দানে 50,000 বছরের মধ্যে ওই বান্দার আর কখনো পানির পিপাসা লাগবে না। এমন সময় আল্লাহ নবী উম্মতকে পানি পান করাতে থাকবে। আর যে বান্দা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার আপনার পানি পান করার সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো। আর যদি রাসূলের সুন্নাত আমরা আঁকড়ে ধরতে না পারি, মহব্বত করতে না পারি, রাসূলের সুন্নাতকে অনুযায়ী আমল করতে আমরা না পারি, তাহলে কি হবে হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের দিনে? যে মুসিবতের দিনে মা চিনবে না, বাবা চিনবে না, একমাত্র রাসূল পরিচয় দিবে উম্মত, একমাত্র রাসূল পরিচয় দিবে উম্মত। সেই কঠিন মুহূর্তেও যখন রাসূল হাউজে কাউসারে পানি পান করতে থাকবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর ওই উম্মতের সামনে পর্দা পড়ে যাবে। উম্মত ডাক দিয়ে বলবে, রাসূল আমাকে আসতে দিচ্ছে না, আমাকে আসতে দেয় না যে রাসূল, আজকে এই কঠিন মুসিবতের দিনে, এই কঠিন পিপাসার সময় আমি এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করব, কিন্তু ফেরেশতারা আমাকে আসতে দেয় না। আল্লাহ নবী বললেন, ফেরেশতারা আমার উম্মতকে আজকে তোমরা আটকাও না, আমার উম্মতকে তোমরা আজকে বাধা দিও না। আমার উম্মত আমি রাসূলের হাতে এক গ্লাস পানি পান করব। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যখন তাদের সামনে সুন্নতের কথা বলা হইতো, যখন তাদের সামনে আপনার কথা বলা হইতো, তখন তারা আপনার কথা তো মানতই না, আপনাকে মহব্বত করতই না, বরং তারা আপনাকে নিয়ে চিৎকারি করতো, সুন্নতকে নিয়ে চিৎকারি করতো। সুন্নতের মহব্বত তাদের মধ্যে ছিল না, সুন্নতের পায়বন্ধ তাদের মধ্যে ছিল না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিকল্প নাই। রাসূলের সুন্নতকে নিজের জীবনের সবচাইতে বড় মহব্বতের পাত্র বানাতে হবে, রাসূলকে নিজের জীবনের সবচাইতে মহব্বতের স্থানে বসাতে হবে, রাসূলকে আমাদের জীবনের মাইল ফলক বানাতে হবে, রাসূলের সুন্নতকে আমার জীবনের চলার জন্য পাথর বানাতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া আমাদের সামনে চলার কোনো রাস্তা নেই, চলার কোনো পথ নেই। সুন্নাত আমাদের সকল ক্ষেত্রে, আমি ঘর থেকে বের হয়েছি, রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো সেখানে রাসূলের সুন্নাত, আমি কিভাবে বন্ধুর সাথে সাক্ষাতে কিভাবে কথা বলবো, কিভাবে তার সাথে আচরণ করব সেখানেও রাসূলের সুন্নাত, আমি কিভাবে ঘরে প্রবেশ করব, কিভাবে বিবির সাথে আচরণ করব, সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের সামনে রয়েছে। এজন্য 6টা সুন্নতের কথা আমি বলবো। 1 নম্বর সুন্নত হলো আমরা সব সময় মিসওয়াক করব, সব সময় মিসওয়াক করব। মিসওয়াক আমার জীবনের জন্য একটা লাজিম করে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের ব্যাপারে বলেছেন, যদি আমার আশঙ্কা না হতো, যদি আমার ভয় না হতো, আমি তাহলে তোমাদের উপর সুন্নতকে লাজিম করে দিতাম, সুন্নতকে আবশ্যক করে দিতাম। এই সুন্নত, এই মিসওয়াককে আমাদের উপর আবশ্যক করে নিতে হবে, মিসওয়াকের আমল আমাদের উপর লাজিম করে নিতে হবে। 2 নম্বর সুন্নত যেটা আমরা সব সময় করব, দায়মান যে সুন্নতটা করব সেটা হলো আযানের পরে
আজানের জবাবের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের পরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা মওতের সময় তার ঈমান নসিব করে। 3 নম্বরে যে সুন্নতটা হলো উযুর পরে কালিমে শাহাদাত পড়ব, উযুর পরে কালিমে শাহাদাত পাঠ করব। 3 নম্বরে যে সুন্নতটা রয়েছে সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া রয়েছে, এই দোয়াটা বেশি পড়ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ এখানে রহমতের কথা বলা হয়েছে, যে বান্দার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয়, যে বান্দার উপর আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থাকে, সেই বান্দা কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। 3 নম্বরে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের নিয়ামত দান করেছেন, এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আপনি আমাকে মুসলমান নামক যে নিয়ামত, যে দৌলত আপনি আমাকে দান করেছেন, এজন্য শুকরিয়া বেশি বেশি করা। 3 নম্বরে সুহবাতে আহলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যারা নেককার বান্দা আছে, সালেহিন বান্দা আছে, তাদের সাথে সুহবত সম্পর্ক রাখা। এজন্য সুহবতের বড় দাম। কোন বান্দা নিজে কখনো একা চলতে পারে না আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া, নেক লোকদের সোহবত ছাড়া। এজন্য সোহবত আমরা সবসময় আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। 6 নম্বরে হলো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 6 নম্বর সুন্নতটার কথা আমি বলবো, সেটা হলো বেশি বেশি নিজের জন্য এবং উম্মতের জন্য দোয়া করা, উম্মতের ফিকির মাথার মধ্যে রাখা। অর্থাৎ আহারে আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমান বানাইলো, আল্লাহ তাআলা তো আমাদেরকে মুমিন বানাইলো, কিন্তু আজকে আমরা এই মুসলমানের কতটুকু মূল্য আমরা দিতে পেরেছি, কতটুকু মান সম্মান আমরা রাখতে পেরেছি। অথচ আরেকটি মানুষ, আমার মতোই দেখতে মানুষ, কিন্তু তার মধ্যে ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা দান করে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে, আপনাকে আমাকে ভালোবেসে রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ তোকে যদি ইচ্ছা করতাম একটা গরু জানোয়ারের মধ্যে পাঠাইতে পারতাম, কারণ তোমার মধ্যে একটা রূপ রয়েছে আর একটা গাভী গরুর মধ্যে রূপ রয়েছে, তোমার মধ্যে একটা রূপ রয়েছে বান্দা, একটা কুকুরের মধ্যে রূপ রয়েছে রে। আমি আল্লাহ চাইলে তোমাকে ওই কুকুরের মধ্যে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে সেই গরুর মধ্যে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে তোমাকে মানুষের মধ্যে তোমার রূপটাকে দান করেছি। শুধু তাই নয়, মানুষের মধ্যে তোমার রূপটাকে দিয়েছি। দেওয়ার পরে আল্লাহ ঘোষণা করেছেন, আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, সেই মানুষের মধ্যে তোমাকে আমি সৃষ্টি বানাইলাম রে। শুধু তাই নয়, মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান আমি আল্লাহ দয়া মায়া করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। শুধু তাই নয়, মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিন তোমাকে উম্মতে মুহাম্মাদী বানাইলাম। এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। কতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দান করলেন, আমাকে মানুষের ঘরে জন্ম দিলেন, আমাকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করেছেন। শুধু তাই নয়, আমাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ বলে, বান্দা এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, এতগুলা নিয়ামত তোমাকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি কতটুকু আদায় করেছো রে বান্দা, সেই হিসাব কষিয়ে তারপর আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিও। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন
তুমি আমাকে এত নিয়ামত দিলা, আমি নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারলাম না। এজন্য সবসময় আমাদের চোখে কান্না থাকতে হবে, সবসময় আমাদের দিলটা ভাঙা রাখতে হবে যে আল্লাহ হাসরের ময়দানে যেন তোমার দরবারে ধরা খেয়ে না যাই, হাসরের ময়দানে তোমার সামনে যেন বিচারের আওতায় আমি না আসি আল্লাহ। এজন্য তুমি আমাকে মাফ করে দিও। তুমি এতগুলা নিয়ামত আমাকে তুমি দিলা, সব নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহ আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। এজন্য সব সময় আমাদের দিলটা ভাঙা রাখা যে আল্লাহ আমার আগে কত লোক ছিল, একসাথে চলাফেরা করেছিলাম, একসাথে বাজার করেছিলাম, আজকে যাদের সাথে চলাফেরা করতাম অনেক মুখগুলাই এখন দেখা যায় না। আজকে যেই দোকানে চা পান করেছিলাম অনেক চাওয়ালাকেই দেখা যায় না। আজকে আমার অনেক বন্ধু বান্ধব দুনিয়াতে ছিল, অনেকের মুখ এখন আর দেখা যায় না, তারা চলে গেছে। এজন্য আমি কখন চলে যাই বলা যায় না। এজন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকা, আর বেশি বেশি শুকরিয়া আদায় করা, সুন্নতকে আঁকড়ে ধরা, নিজের জীবনের মাইল ফলক বানানো। আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দান করুন এবং প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পূর্বের ঘোষণা অনুযায়ী দক্ষিণ সাহাবিকের প্রবাসীদের